ভিউয়ার্স আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কিভাবে এরকম একটি মিনি ইউপিএস কিংবা পাওয়ার ব্যাংক তৈরি করতে হয়। এটি 12 ভোল্ট আউটপুট রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। যারা আগের ভিডিওটি দেখেছেন দু একজন কমেন্ট করেছেন যে এখানে আমি লাইট বেশিক্ষণ জ্বালিয়ে দেখাই নেই, এজন্য আজকে শুরুতে লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে যে রাউটারটি দেখতে পাচ্ছেন অন আছে, এই রাউটারটি আমি আজকে যখন দোকান খুলি তখন কিন্তু এই রাউটারটি আমি অন করেছিলাম। এখানে আমি টেবিলে লিখে রেখেছি 10:30 সকালে, অর্থাৎ সকাল 10:30 আমি এই রাউটারটি অন করেছি এবং এখন আমার ঘড়িতে দেখতে পাচ্ছেন 5:36, অর্থাৎ এই ভিডিওটি যখন শ্যুট করি তখন 5:30 বাজে। তার মানে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিচ্ছিল। তো আশা করছি এটি হয়তো বা 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। আর এখানে এক ভাই বলেছিলেন যে আলো কমে যায়, আসলে আলো কমে যায় না, মোবাইল ফোনের ক্যামেরার কারণে এমনটা হয়ে থাকে, অর্থাৎ সেন্সর ডিটেক্ট করে। উজ্জ্বল আলো কখনো মোবাইল ফোনে এরকম দেখা যায় না। আপনাদের হাতে যে স্মার্টফোন রয়েছে চাইলে এরকম লাইটের সামনে ক্যামেরা অন করে আপনারা দেখবেন যে লাইট দেওয়ার সাথে সাথে প্রথমে উজ্জ্বল আলো দেখা গেলেও একটু পরে কিন্তু কম দেখা যায়। মূলত আলো একটুও কমে না। এখানে আজকে আমি কিন্তু লাইভে লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ এক ভাই বলেছিল যে আমি বেশিক্ষণ লাইট দেখাচ্ছিলাম না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এটি তৈরি করেছি, এটি তৈরি করতে আমার কি কি পার্টস লেগেছে, কেমন খরচ পড়েছে তার একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। যেহেতু এই প্রোডাক্টটি আসলে আমি বিক্রির উদ্দেশ্যে কিন্তু তৈরি করি নাই, আমি ডায়ার রিলেটেড ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার পর আশা করছি আপনারা নিজেরাই এরকম একটি সুন্দর ডিভাইস তৈরি করে নিতে পারবেন। এর মাধ্যমে এরকম রাউটার কিন্তু দীর্ঘক্ষণ ব্যাকআপ দিচ্ছে। আমার ধারণা 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে কিংবা তারও বেশি হতে পারে। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত রাউটারটি চলছিল। এখন আমি যখন কাজ করি এই ভিডিওটি তখন প্রায় এখন সময় রাত 7:45, অর্থাৎ 7:45 বাজে, রাত লেগে গেছে, তারপর কিন্তু রাউটারটি চলছে। তার মানে লম্বা একটা ব্যাকআপ আমরা পেতে পারি এই ডিভাইসটির মাধ্যমে। তার ভিতরে কি ব্যাটারি ব্যবহার করেছি, কি কি পার্টস রয়েছে সব দেখতে পারবেন। দেখুন যখন আমি আলোর দিকে ক্যামেরা ধরছি এরকম কিন্তু আলো কম মনে হচ্ছে, বস্তুত আলো কিন্তু কম মনে হচ্ছে না। তো যাই হোক, এ পর্যায়ে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এটি আসলে কিভাবে আমি তৈরি করেছি। ভিউয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রজেক্টে আমাদের কি কি লাগবে। এরকম 2টা বোর্ড লাগবে, 4 বোর্ড। এগুলো সাধারণত প্লেন বোর্ড বলা হয়ে থাকে, বৈদ্যুতিক বোর্ড। এছাড়া এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি। সাধারণত বিভিন্ন লাইটিং ডিভাইসগুলোতে এরকম ব্যাটারি থেকে থাকে, বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। এই ব্যাটারিগুলো খুবই অ্যাভেলেবল, সব দোকানে আপনারা পাবেন। লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্টের ব্যাটারি। যদিও এই ব্যাটারির গায়ে কোনো ধরনের কোনো ইনফরমেশন লেখা নেই, অর্থাৎ কত অ্যাম্পিয়ার সেটি লেখা নাই। তো এরকম সুইচ লাগবে, সকেট লাগবে, এছাড়া এরকম ডিসি সকেট লাগবে। তো এসি সকেট এবং সুইচ যে দুইটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এগুলো সাধারণত ইনভার্টারের সঙ্গে কিন্তু থাকে। এছাড়া এরকম কিছু নাট বল্টু লাগবে। তো ইনভার্টারগুলো বাজার থেকে আপনারা কিনতে পারবেন। এই ইনভার্টার কিন্তু আমি কিনেছিলাম। এছাড়া এরকম রেড এলইডি লাগবে। এলইডিগুলো সাধারণত ইনভার্টারে থেকে থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা রেজিস্ট্যান্স। তো এই যে ইনভার্টারের যে সার্কিট, এটি কিন্তু আমি খুলে এটি বের করে নিয়েছি। তো এই ইনভার্টার কমপ্লিটলি কিনতে পাওয়া যায় বাজারে। তো এর কাজ কি সেটি আমি আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে দেখানোর চেষ্টা করছি। তো শুরুতে এখানে 2টা বোর্ডকে আমরা একত্রে অ্যাডজাস্ট করে নিব, যেহেতু এখানে একটা অংশে ব্যাটারি থাকবে এবং আরেকটা অংশে অন্য সার্কিট থাকবে। আর এই বোর্ড আমি ব্যবহার করেছি এই সিস্টেমে যাতে করে একটু দৃষ্টিনন্দন হয়, অন্য বড় বোর্ড ব্যবহার করতে পারতাম। তো এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি কয়টা ব্যবহার করেছি সেটিও আপনাদেরকে দেখাবো। তো এইভাবে মোটামুটি আগে আপনারা 2টা বোর্ড একত্র করে নেবেন। এরপরে এখানে আমরা দেখে নিব যে সর্বমোট কয়টা ব্যাটারি এখানে জায়গা হচ্ছে। যেহেতু আমি এই প্রজেক্টের জন্য প্রাথমিক পর্যায়ে আমি সিলেক্ট করেছিলাম 12টি ব্যাটারি ব্যবহার করব, কিন্তু এই বোর্ডের ভেতরে কিন্তু 12টা ব্যাটারি জায়গা হচ্ছিল না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি 9টা ব্যাটারি ব্যবহার করব। তো খুব ভয়ে আমি তৈরি করেছিলাম যে এর ফলে আসলে ব্যাকআপ ভালো পাবো কি না। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্যাকআপ পেয়েছি। আমার যে সেট টপ বক্স রয়েছে যার মাধ্যমে আমি কাজ করি, তো প্রথমে শুরুর দিকে তো ব্যাটারিগুলো খুব একটা চার্জ করা থাকে না। আমি এই কাজটি কমপ্লিট করে যখন আমি বাড়িতে নিয়ে আসি সেই রাতে কিন্তু প্রায় 40 মিনিট একটানা আমি আমার সেট টপ বক্স চালিয়ে দেখেছি, চলছিল। হয়তো বা ফুল চার্জ দিলে 1 ঘন্টা আমার সেট টপ বক্স চলবে, যার মাধ্যমে আমি কাজ করতে পারবো, কেননা সেট টপ বক্সগুলো মোটামুটি লোড টানে। আর রাউটার চালালে আশা করছি যে একটা রাউটার যদি চালান তো 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এটি নির্ভর করবে ব্যাটারির মানের উপরে, অ্যাম্পিয়ারের উপরে। আসলে আমার কাছে অ্যাম্পিয়ার মাপা কোনো মেশিনও নাই, এই জন্য আমি বলতে পারছি না। তো এইভাবে শুরুতে আগে টেপ দিয়ে এখানে 9টা ব্যাটারি আটকে নিলাম। দেখুন জায়গায় কিন্তু হচ্ছে। তো টেপের আরও কাজ রয়েছে। তো এই পর্যায়ে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই তারগুলো আমাদের কেটে নিতে হবে, প্রত্যেকটা ব্যাটারি তার কেটে নিতে হবে। আর ব্যাটারিগুলো যেহেতু সাইড দিক থেকে টেপ লাগিয়েছি, এজন্য মাঝখানে তেমন কোনো সাপোর্ট পাচ্ছে না, হয়তো বা 2-1 জায়গায় সরে যাচ্ছিল। এই জন্য টেপের আরও ব্যবহার রয়েছে, আপনারা জানতে পারবেন। তো এখানে প্রত্যেকটা তার কেটে নিলাম। এখন আমাদের মূল এখানে 3টা পার্ট হবে। সর্বমোট 9টা ব্যাটারি প্রথমে প্যারালাল হবে, অর্থাৎ
ব্রিজ হবে এবং পরবর্তীতে সিরিজ হবে। আমি আপনাদেরকে ডায়াগ্রামটাও শেয়ার করব, অর্থাৎ আপনাদেরকে আমি ড্রয়িং করে দেখাবো যে এটি কীভাবে সংযোগগুলো হবে। তো প্রত্যেকটা তারের মাথায় এভাবে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে সোল্ডারিং করবেন। দেখুন শুরুতে আমি 3টা তারের মাথা এখানে একত্র করলাম, অর্থাৎ 3টা ব্যাটারির নেগেটিভ পোল মাইনাস এক জায়গায় করলাম, 3টা মাইনাস এক জায়গায় করার পরে 3টা প্লাসও কিন্তু এক জায়গায় করলাম। অর্থাৎ এখানে সর্বমোট 3টা ব্যাটারি প্রাথমিক পর্যায়ে দেখতে পাচ্ছেন শুরুর দিকে 3টা ব্যাটারি এখানে প্যারালাল হলো, অর্থাৎ ব্রিজ কানেকশন হলো। এবং এ পর্যায়ে আরও যে ব্যাটারিগুলো রয়েছে অর্থাৎ সর্বমোট 3টা ইউনিট এখানে তৈরি করব। মাঝখানে 3টা ব্যাটারি একত্র করলাম এবং সাইডে যে 3টা ব্যাটারি সেগুলো একত্র করলাম। অর্থাৎ এখানে প্যারালাল করার ফলে 3টা ইউনিট তৈরি হলো। এখন আমরা এখান থেকে সংযোগ দিব। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা ব্যাটারি এখানে ভোল্টেজ থাকছে 3.7 ভোল্ট, মিটারে দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট থাকছে। তো সবগুলো যখন সিরিজ করব তখন 11.1 ভোল্ট আসবে, আর ফুল চার্জে আসবে 12 ভোল্ট। যেহেতু এটি 12 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ হবে, এর জন্য আলাদা কোনো আমি চার্জিং মডিউল রাখিনি, যাতে করে এনার্জি সেভিং হয় এবং সমস্ত দিন চার্জ দিলেও কোনো একটা সমস্যা হওয়ার কথা নয়, কেননা 12 ভোল্টের বেশি কিন্তু চার্জ হবে না। তো এই জন্য আমি কোনো চার্জিং মডিউল এখানে ব্যবহার করিনি। এটি অনলাইন হিসেবে অনলাইন ইউপিএসের মতো কাজ করবে। রাউটারগুলো সারাদিনই চালু থাকবে, বিদ্যুৎ গেলেও চলবে, বিদ্যুৎ থাকলেও কিন্তু চলবে। তো এইভাবে দেখুন সিরিজ করছি, ব্রিজ করার পরে কিভাবে সিরিজ করছি এর ডায়াগ্রামটি অবশ্যই শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো মোটামুটি 2টা প্রান্ত কিন্তু এখানে বেরিয়ে এলো, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 11 ভোল্ট কিন্তু আসছে, ঠিক আছে, টোটাল 11 ভোল্ট নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে এখানে 11 ভোল্ট আসছে। তো এই পর্যায়ে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে যে ডায়াগ্রামটা তা দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে 3টা সেল একত্র করেছি, 3টা 9টা। তো প্রথম সেল থেকে দেখুন এখানে যুক্ত হয়েছে পরের সেলে, পরের সেল থেকে যুক্ত হয়েছে তার পরের সেলে। এভাবেই কিন্তু আপনারা ডায়াগ্রামটি যাতে সহজে বুঝতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং টোটাল আসছে এখানে ভোল্টেজ 11.1 ভোল্ট, আউটপুট হচ্ছে ডিসি, ঠিক আছে। এভাবে আপনারা সেটিং করে নেবেন। তো এটি সেটিং হয়ে গেলে এই যে সোল্ডারিং হয়ে গেলে, যেহেতু বলেছিলাম যে ব্যাটারিগুলো একটু নাড়াচাড়া করছিল, এই জন্য ভালোভাবে প্যাকেজিং করে নিতে হবে যাতে কোনো শর্ট সার্কিট না হয়। আমি কিন্তু ভালোভাবে এখানে টেপ দিয়ে আটকে নিচ্ছি এবং এই টেপের পরে যে আমাদের কাজ তা হচ্ছে 2টা প্রান্ত রয়েছে, প্রান্ত আমরা আবারও ভোল্টেজ প্রয়োজনে চেক করে নিব এবং অন্য তারও এখানে লাগাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দরভাবে এখানে সেটিং হচ্ছে। তো এখন বক্সে আমরা এই কানেক্টরগুলো লাগিয়ে নিতে চাই, ডিসি কানেক্টর। তো ডিসি কানেক্টরগুলো লাগাতে গেলে অবশ্যই পোর্ট করতে হবে। এভাবে আপনারা পোর্ট করে নেবেন, যে কোনো জিনিস দিয়ে এরকম করে পোর্ট করে নেবেন। পোর্ট করে নিয়ে সুন্দরভাবে এই কানেক্টরগুলো আটকাবেন এবং এই কানেক্টরের নেগেটিভ পজিটিভ আপনারা দেখে নেবেন, অর্থাৎ এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। 12 ভোল্টের যখন অ্যাডাপ্টার আপনারা লাগাবেন, অ্যাডাপ্টারের মাধ্যমে মিটার দিয়ে চেক করে নেবেন কোনটা নেগেটিভ পিন কোনটা পজিটিভ পিন। যেহেতু 2টা সংযোগ সেম থাকবে, এখানেও কিন্তু প্যারালাল কানেকশন হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্যারালাল কানেকশন হবে, অর্থাৎ এই সকেট থেকে আরেক সকেটে সেম কানেকশন যাবে এবং সেম কানেকশন গিয়ে কিন্তু ব্যাটারিতে যাবে। তো এই পর্যায়ে একটি ছিদ্র করে নিচ্ছে, যেহেতু অপর ইউনিট এখানে 2টা ইউনিট যেহেতু রয়েছে, অপর ইউনিটে যাতে আমরা এখানে তার বের করে নিতে পারি, ভোল্টেজটা যাতে পাস করে নিতে পারি, এই জন্য মাঝখানে একটি ছিদ্র করছি। যদি এখানে 4টা ছিদ্র ছিল কিন্তু সেই 4টা ছিদ্রের মাধ্যমে বক্সগুলো আটকে নিয়েছি নাট বোল্টের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ পজিটিভ অনুযায়ী এখানে তারগুলো লাগাচ্ছি। তারগুলো একটু কেটে নিতে হবে, মাঝখানে একটু সিলে নিয়ে আপনারা জাস্ট এখানে নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগাবেন, 2টা পিনের সেম জায়গায় কিন্তু কানেকশন হবে এবং পজিটিভের যে পিন থাকবে সেই পজিটিভের পিনও কিন্তু সেম জায়গায় আপনারা এখানে সংযোগ দিবেন। তাহলে মোটামুটি আমাদের যে কানেক্টর এখানে ডিসি কানেক্টর 12 ভোল্টের ফিমেল কানেক্টর, এই কানেক্টরে কিন্তু ওয়ারিং হয়ে গেল। এখন বাকি থাকলো এর যে 2টা প্রান্ত, এই 2টা প্রান্ত আসলে কোথায় সংযোগ দিব। তো আমি আপনাদেরকে সেই সংযোগ দিয়ে দেখাচ্ছি। যেহেতু এখানে ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে, তো এই 2টা প্রান্ত কিন্তু ওই পাশে চলে গেল। এই পাশে আমাদের পরবর্তীতে যে কাজ সেটি আমি দেখাবো। তো শুরুতে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ব্যাটারি আমরা আউটপুট নিচ্ছি, এখানে তো বাড়তি কোনো তার নেই, এজন্য 2টা শর্ট কেবল এখানে সংযুক্ত করে নিতে হবে। তো আমি শর্ট কেবলগুলো লাগিয়ে নিচ্ছি, নেগেটিভ এবং পজিটিভ এর মাধ্যমে কিন্তু সংযোগ আসলে যাবে। এটি খুব বেশি বড় লাগে না, সামান্য একটু। এখানে যত তার ছোট দেওয়া যায় ততই ভালো, কেননা তার বেশি দিলে কিন্তু ভোল্ট কিংবা অ্যাম্পিয়ারের উপর একটা প্রভাব পড়ে। তো আপনার এরকম শর্ট 2টা তার এখানে আটকে নিয়ে জাস্ট এখানে সকেটের নেগেটিভ এবং পজিটিভ আমরা যে সংযোগ দিয়েছি সেটা যে কোনো এক প্রান্তে লাগাতে পারেন, বা 2 পিনের 2 প্রান্তে আমি কিন্তু লাগাচ্ছি, এভাবে লাগাতে পারেন, শুধুমাত্র নেগেটিভ পজিটিভ যাতে সঠিক থাকে। অর্থাৎ এটি হচ্ছে চার্জিং মডিউল, পাশাপাশি এটাই হচ্ছে আউটপুট। তো যারা কিনা শুধুমাত্র রাউটার চালাবেন আপনাদের এই একটা ইউনিট হলেই হবে, পরের যে ইউনিটটি তার বার করলাম সেটি বার করার দরকার নাই। আপনারা চাইলে শুধু একটা ইউনিট যদি তৈরি করেন খরচটা কম হবে। আর যদি এরকম ছোটোখাটো ইনভার্টারের প্রয়োজন পড়ে, এখানে দেখুন আমি কিন্তু এগুলো কেটে নিয়েছি, ঠিক আছে, কেননা এখানে স্পেসের কারণে কেটে নিয়েছি। এখানে যে পোলগুলো ছিল ভিতরে প্লাস্টিকের, সাধারণত সকেট আটকানোর জন্য বা সেলিং রোজ আটকানোর জন্য এই বোর্ডগুলো ব্যবহার হয়ে থাকে। সেখানে স্ক্রু লাগানোর জন্য এখানে যে পোর্টগুলো থাকে সেই পোর্টগুলো আমি ভেঙে নিয়েছিলাম।
তো এখানে মোটামুটি আমাদের এক পাশের কাজ হয়ে গেল, অর্থাৎ এখানে যে ব্যাটারি কাজ সেটি কিন্তু হয়ে গেল এবং ডিসি দুইটা সকেট দেখতে পাচ্ছেন 12 ভোল্টের, এর ওয়ারিং হয়ে গেল। তো যারা রাউটার চালাবেন তাদের জন্য একটা সেটিংই যথেষ্ট, অপর প্রান্তের কোনো প্রয়োজন নাই। এখন অনেকে যদি মনে করেন যে এরকম হয়তো 20 ওয়াট ইনভার্টারের দরকার আছে, আমরা মোবাইল ফোন চার্জ দিব বা সেটটপ বক্স, কিছু সেটটপ বক্স রয়েছে যেটা কিনা সরাসরি এসিতে চলে, ডিসিতে চলে না, তারা এই অংশটুকু কিন্তু যুক্ত করতে পারেন। আমি এখানে মাল্টি ফাংশনাল করেছি। তো এখানে ভোল্টেজ মেপে নিয়ে দেখালাম। তো এরপর যে ইনভার্টারের যে সার্কিট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কমপ্লিট সার্কিট, এগুলো কিন্তু বাজার থেকে সম্ভবত আমি অনেক আগে কিনেছিলাম, এর মূল্যটা সঠিক এই মধ্যে বলতে পারবো না, হয়তো বা 300 টাকা হতে পারে। তো এরকম একটা ইনভার্টারে আপনারা সার্কিট বক্স সহ কিন্তু পাওয়া যায়। আমি সবগুলো খুলে নিয়েছি, এখান থেকে সকেটটিও কিন্তু ইনভার্টারের সকেট। তো সকেট এখানে আটকাতে গেলে মোটামুটি এখানে একটা গ্রুপ করে নিতে হবে। তো সেই গ্রুপটি আমরা এখানে এন্টি কাটারের মাধ্যমে করে নিতে পারি, ছিদ্র করে নিতে পারি। তো সেই গ্রুপটি করে নেওয়ার পরে এখানে আমরা সকেট আটকাবো। সকেট আমরা আটকানোর পরে এখানে কিন্তু আমরা সংযোগ দিব। তো এখানে দুইটা কিন্তু আউটপুট পিন রয়েছে, অর্থাৎ এসি আউট হচ্ছে 20 ওয়াট যে এসি, এটি কিন্তু আসলে ইনভার্টার এসএমপিএস এই টাইপের কিন্তু ইনভার্টার, এটি কিন্তু আসলে আইপিএস বলা যাবে না। এর মাধ্যমে মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে, এলইডি বাল্ব জ্বালানো যাবে, সেটটপ বক্স চালানো যাবে, এসএমপিএস সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো চালানো যাবে। মূলত আমি ভিডিওগুলো তৈরি করে আমার ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, আপনারা অবশ্যই ভুল ধরিয়ে দিবেন, আমি সেগুলো পরবর্তীতে কারেকশন করার চেষ্টা করব। তো এটি আসলে একটা ইনভার্টার সার্কিট, এটিকে আমি মিনি ইউপিএসও বলেছি। ইউপিএস কথাটির অর্থ হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। যেহেতু এটি নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার দিচ্ছে, এখানে 12 ভোল্ট নিরবিচ্ছিন্ন পাওয়ার দিচ্ছে, এই জন্য আমি এটিকে মিনি ইউপিএস বলেছি। তো এখানে নেগেটিভ পজিটিভ একটু মার্ক করে নিলাম। এখন আমাদের মূল কাজ এখানে কিন্তু বাল্ব লাগা, ছোট্ট একটা বাল্ব দিতে হবে, যেটি কিনা আপনারা দেখেছেন কমপ্লিট এর যে ডিভাইসটি সেখানে দেখেছেন। এই বাল্বের জন্য একটু ছিদ্র করে নিলাম। এই বাল্বে কিন্তু 220 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, যেহেতু এখানে এসি আউটপুট হচ্ছে। তো আপনারা দুই প্রান্তে, এক প্রান্তে সরাসরি লাগাবেন, আরেক প্রান্তে কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ছিল, লাগানোই ছিল। সেই রেজিস্ট্যান্স এখানে সংযোগ দেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটু টেস্ট করে দেখবো আসলে সার্কিটটি কাজ করে কিনা। দেখুন একটু কিন্তু আলো বুঝতে পারছেন হয়তো বা, হ্যাঁ একটু করে লাইট জ্বলছে, তার মানে সার্কিটটিও ঠিক আছে। তো এখানে শুরুতে নেগেটিভ ভোল্টেজটি আমরা লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে যে 11.1 ভোল্ট আসছে এবং ফুল চার্জে 12 ভোল্ট হবে এই ব্যাটারিগুলো, এর মাধ্যমে কিন্তু এই সার্কিটগুলো চলছে। এখানে আমি একটা এক্সট্রা অর্ডিনারি কাজ করেছি। এই যে এসি সুইচ দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা লাল ইন্ডিকেটর থাকে, এটাকে খুলে আমি জাস্ট এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, সেখানে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি ডিসিতে জ্বালানোর জন্য, সেটি আপনারা বুঝতে পারবেন। এই মডিফাইটুকু করেছি, আপনারা যে কোনো সুইচ এখানে ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র দৃষ্টিনন্দনের জন্য একটু আনকমন একটা থিম ব্যবহার করেছি এখানে, যে ডিসিতেও যাতে লাইটটি জ্বলে, এই জন্য আমি ডিসি সংযোগ এখানে বের করেছি এবং এই সুইচের এখানে একটা মাত্র সংযোগ দিয়েছি পজিটিভ, আর এর যে নেগেটিভ প্রান্তে সেখানে আমি রেজিস্ট্যান্স দিয়েছি, সেই রেজিস্ট্যান্সের একটা প্রান্ত কিন্তু বাইরে আছে, ঠিক আছে। আর এই সুইচটি হচ্ছে ডুয়েল পোল, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু আউট হয়। আমি এটাকে সিঙ্গেল পোল করে নিচ্ছি যাতে করে সংযোগ ভালো পায়, অর্থাৎ দুই দিক থেকে যাতে সংযোগ পায়। শুধুমাত্র পজিটিভ আউট করব এই সুইচের মাধ্যমে, এই জন্য আমি আলাদা করে আলাদা এখানে জাম্পার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই জাম্পারের মাধ্যমে এই সুইচটাকে একটু মডিফাই করে নিলাম, অর্থাৎ একটা পোল আউট করবো। আপনারা এখানে যে কোনো সুইচ ব্যবহার করতে পারেন, আমি একটু মডিফাই করেছি, এরকম নাও করতে পারেন, সমস্যা নেই। আপনারা নর্মাল একটা সুইচ এখানে ব্যবহার করতে পারেন। তো এই সুইচটি আলাদাভাবে আমি এখানে লাগিয়েছি। তো এখানে দেখুন একটা পিন কিন্তু বের হয়ে আছে, ঠিক আছে, নেগেটিভ পিন, সেটি হচ্ছে এলইডি। এখানে ভিতরে একটা 2.2K একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 12 ভোল্ট থেকে জ্বলবে। তো এখানে দেখুন পজিটিভ পিনটি কিন্তু আমি এখানে লাগানোর পরে আরেকটা নেগেটিভ পিন থেকে আমি সার্কিটের নেগেটিভ পিন থেকে এখানে লাইটটি জ্বালানোর জন্য একটি সংযোগ দিচ্ছি। এটি হচ্ছে এক্সট্রা, এটা আপনারা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই, আপনারা শুধুমাত্র পজিটিভ পিন থেকে এখানে দিতে পারেন। তো কাজ করতে গিয়ে অসাবধানবশত এখানে একটু ফায়ারিং করছিল, আসলে আমি বুঝতে পারি নাই। আর ব্যাটারিগুলো বেশ অ্যাম্পিয়ার হয়েছে এবং অনেকগুলো লাগিয়েছে, এই জন্য একটু ফায়ার করছিল। আমি লাগাতে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে ফায়ারিং হতে লাগছিল, এটি খুবই স্বাভাবিক বিষয়, হতে পারে এরকম। তো আপনারা একটু সাবধানে থাকবেন, এটি কোনো বিষয় না, সাবধানে এই কাজগুলো করে নেবেন। আমি পরবর্তীতে খুব ভালোভাবে এখানে আটকে নিয়েছি। তো বি কেয়ারফুল, প্রত্যেকটা কাজ সতর্কতার সহিত করা উচিত। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আটকানোর পরে এখানে কিন্তু এই সুইচ দেওয়ার সাথে এই লাইটটি জ্বলে উঠছে, ঠিক আছে, 12 ভোল্ট কিন্তু জ্বলে উঠছে। ইনভার্টারে এখনও লাইট দেই নাই, অনেকে এটা মনে করছে হয়তো বা সরাসরি এসি থেকে জ্বলছে, আসলে না, ভেতরে যে লাইটটি রয়েছে সুইচে সেটি আমি ডিসি থেকে জ্বালাচ্ছি। তো এই পার্টটা আপনারা স্কিপ করে যেতে পারেন, যে কোনো নর্মাল সুইচ এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে পজিটিভ ভোল্টেজ দিব। দেখুন এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমার অনেক সময় গিয়েছে, প্রায় এক ঘন্টারও বেশি সময় গিয়েছে। তো এই ফাঁকে আপনাদেরকে বলি, এটি তৈরি করতে খরচ হয়েছে মোটামুটি 1300 টাকার মতো। হয়তোবা যারা নিজেরা তৈরি করতে পারবেন না, হয়তোবা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এই ভিডিও দেখে হয়তো তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা তাদের চার্জ অনুযায়ী হয়তো 1500 টাকা হতে পারে। মূলত আমি এটি তৈরি করি না, শুরুতে বলেছি ডায়ার রিলেটেড ভিডিও তৈরি করি বিধে আপনাদের সাথে আমি এটি শেয়ার করেছি, আপনারা নিজেরা এটি তৈরি করতে পারবেন। আবারও বলছি, আপনাদের যদি এরকম এসির প্রয়োজন না পড়ে, শুধুমাত্র রাউটারের জন্য হয়, তাহলে একটা ইউনিটই ব্যবহার করতে পারবেন। দেখুন কাজ মোটামুটি হয়ে গেছে। তো এই 1 ঘন্টার ভিডিওকে এডিট করে এখানে মোটামুটি আমি 15 মিনিট
মিনিট 16 মিনিটে নিয়ে এসেছি। আসলে অনেক লম্বা ভিডিও ছিল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ইতিমধ্যে কিন্তু এখানে চার্জার দিয়ে আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি, দেখুন চার্জও হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তৈরি করা যায়, আপনারা চাইলে এভাবেই তৈরি করতে পারবেন। এখন আমরা এটিকে বক্স লাগিয়ে নিব। তো মোটামুটি সকল তথ্যই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওর মধ্যে কোনো ধরনের মিস ইনফরমেশন থাকলে সেটিও ধরিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তো এখানে আরেকটি বিষয়, তা হচ্ছে সার্কিটটি একটু আঠা দিয়ে আটকানো ভালো হয়। আমার কাছে একটু আঠা ছিল গাম, এটি হচ্ছে ফেভিবন্ডের একটা আঠা, সম্ভবত ফেভিকল কিংবা ফেভিবন্ড। তো সেই আঠা আমি এখানে দিচ্ছি। আঠাটি শুকিয়ে গেলে বেশ রাবার টাইপের হয়, সেই আঠা আমি এখানে দিলাম যাতে করে সার্কিটটি আর নাড়াচাড়া না করে। তো মোটামুটি এভাবে আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে চাইলে মোটামুটি 20 ওয়াটের মতো আপনারা এসি পাচ্ছেন। এসি বলতে এটি ইনভার্টেড এসি আসলে। তো এর মাধ্যমে আপনারা ছোটোখাটো এলইডি বাল্ব জ্বালাতে পারবেন, পাশাপাশি অন্যান্য কাজগুলো যেগুলো পারবে সেগুলো তো আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু এই প্রজেক্টটি তৈরি করা যায়। আশা করছি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপাতত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাহাত মিডিয়ার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।